পারিশ্রমিক বকেয়া ও চেক বাউন্সের মতো ঘটনার পর এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা নিয়ে আলোচনায় দুর্বার রাজশাহী। জানা গেছে যেসব ক্রিকেটারের বাসা ঢাকায় তারা চাইলে হোটেল ছেড়ে বাসায় চলে যেতে পারে। রাজশাহীর এমন নির্দেশনা নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট পাড়ায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জানিয়েছে, কিছু ক্রিকেটারের অনুরোধের পরে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের 3 দিনের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী খেলোয়াড়েরা করেছেন। তবে যারা ঢাকার বাইরে থাকেন, বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা দলের সাথে ঢাকার টিম হোটেলে থাকবেন। ঢাকায় বাসা রয়েছে এমন খেলোয়াড়রা যে কোনো দিন টিম হোটেলে চেক ইন করতে পারবেন। সকল দোলাচল কাটিয়ে বিষয়টিকে নিশ্চিত করতে দুর্বার রাজশাহীর টিম হোটেলে দলের ম্যানেজার মেহরাব হোসেন অপির মুখোমুখি গণমাধ্যম কর্মীরা। শুধু যারা ঢাকায় অবস্থান করেন তাদের জন্য এটা একটা ছুটির ঘোষণা করা হয়েছে। যেহেতু 3 দিনের ছুটি আছে, আপনারা চাইলে বাসায় গিয়ে আপনারা রেস্ট নিতে পারেন। আমাদের কমপ্লিট মেসেজটা ছিল প্লেয়ারদের উদ্দেশ্যে এটাই, টিম ম্যানেজমেন্ট থেকে। কিন্তু বাট যখনই দেখলাম যে না, সকাল থেকে নিউজ হচ্ছে যে না, রাজশাহী টিমের প্লেয়ারদেরকে হোটেল ত্যাগ করতে বলা হয়েছে, জিনিসটা এরকম না। অ্যাকচুয়ালি আমি যেভাবে বললাম, আমাদের সুন্দরভাবে গুছিয়ে বলা হয়েছিল প্লেয়ারদের, এবং প্লেয়াররা সেটা মেনেও নিয়েছে। ঢাকায় অবস্থানরত যে প্লেয়ারগুলোর মধ্যে আছে, ইভেন আমি নিজে আমি হোটেল আজকে চেক আউট করেছি, এবং প্লেয়ারদের মধ্যে আছেন জিশান আলম আছেন, বিজয় আছেন, যারা আপনার বাসায় থাকবেন বলে আমাকে জানিয়েছেন। বিপিএল সিলেট ও চট্টগ্রাম ঘুরে আবারও ঢাকায় ফিরে এখন প্রায় শেষ পর্যায়ে। তবে এখনও নিজের পারিশ্রমিক বুঝে পাননি সাবেক এই ক্রিকেটার। আমাদের টিম ওনারের পক্ষে থেকে যে আমাকে আশ্বস্ত করা হয়েছে, ইভেন প্লেয়ারদের, তার আমরা সকলে আশ্বস্ত হয়েছি এবং তিনি করবেন ইনশাআল্লাহ। ম্যাচ বলতে কোনটার কথা মিল করছেন? কোন ম্যাচ? আমাদের 3 তারিখে যদি আমরা কোয়ালিফাই করি, 3 তারিখে ম্যাচ, এবং ম্যাচের আগেই সেটা পরিশোধ করার কথা। তো আমরা সেই অপেক্ষায় আছি, কিন্তু আমি বিশ্বাস করি যে এটা সম্ভব এবং তিনি পেমেন্টটা করবেন। আমি আসলে অ্যাকচুয়ালি এটা নিয়ে খুব বেশি ওয়ারিড না, বিকজ এটা কিন্তু আমার শুধু একটা মাসের জন্য আমি কাজ করতে এসেছি এখানে। এমন নয় যে এটা আমি না পেলে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে, তেমনও কিছু নয়। আমি বিসিবির হয়ে কাজ করি এবং সেখান থেকে একটা হ্যান্ডসাম স্যালারিও পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ যেটা পাচ্ছি বিসিবি থেকে, সেটা দিয়ে আমার সব কিছু হয়ে যায়। এটা উচিত ছিল হয়তো তাদের পেমেন্টটা করা, কিন্তু তারা করেনি। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে আমার সাথে গতকালকেও রাত্রেবেলায় টিম ওনারের সাথে কথা হয়েছেন, তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নেক্সট পেমেন্টটা প্লেয়ারদের যেদিন পেমেন্ট হবে সেদিন আমার পেমেন্টটাও তিনি করবেন। তো আমিও সেই আশায় আছি। বিপিএলকে আলোচনা থেকে সমালোচনায় রূপ দেয়া দুর্বার রাজশাহীর বিরুদ্ধে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় বিসিবি, সেটাই এখন দেখার বিষয়। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।